हास्तेव बीजेपी आईपीएफटी हापां खाजाकमानि सिमी हास्तेव रमफ्रेजाकमानि बुथारजाकमानि बोरै सातकजाकमानि बांग्रोगै दंग फिया सामु सित्रा खलायनाय रगनो मुंस्रा माजार जागिया बृरगनि साकाव सातपितो खलायजाकमानि दाक्तिखे मथाकजाकना तांबतांना हारथुं हापां आहायाके बसगंगो तेबु कतोचाबो अंखनाय हनै हास्ते हावानगो काइसा कक्थुम बन्दा खलाय कक्सिलचाखा सारा भारत गणतांत्रिक नारी समिति हास्ते तांमजो कसाम एमपी जर्नादास बौद्ध सालकिसा सिगां कमलपुर खरसा बुकुगनो बुथारमानि पातिमुंनो सेजावै अ सालो बोरै बदर बुथार जाकनानि बुकुंनि नुखुंगो थांगै मालायखा ते पातिमुंबाय करंजाग्रनो रमि मानफानो थिनांगो अमहाय पातिमुंतै पातियानातै आबानि बागै सामुसिता तांनाय रंनो नांमानि कराक माजारनानि सानमुं तिसाखा সবাইকে অভিনন্দন। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে 2018 সালে আমাদের রাজ্যে সরকার পরিবর্তন হয়, বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যে ক্ষমতায় আসে। তারপর থেকে নারীদের উপর ক্রমাগত যে নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, অপহরণ, পারিবারিক হিংসা, এই সমস্ত কিছু নিয়ে রাজ্যের মধ্যে একটা অরাজকতা বিরাজ করছে। তার বিরুদ্ধে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি সাংবাদিক বন্ধুদের সামনে আসা, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা, কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতি রাজ্যের মধ্যে সন্ত্রাস, বৈজ্ঞানিক সন্ত্রাস, যার জন্য আমাদের মহিলাদের উপর আক্রমণটা ঘরে বাড়ি সবচেয়ে বেশি সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি প্রতিদিন আপনাদের মাধ্যমেই আমরা জানতে পারি, খবরের কাগজে আমরা দেখি, মিডিয়াতে আমরা দেখি, প্রতিদিন কোনো না কোনো জায়গায় মেয়েদের রাস্তায় লাশ পাওয়া যায়। পুলিশ সেই লাশ আইডেন্টিফাই করতে পারে না যে কোথাকার সেই মহিলা। আমরা তার আগে সেক্ষেত্রে যে ঘটনা সংঘটিত হয়েছে আবার এসপির সাথে আমি নিজেই কথা বলেছি। এসপি আমাকে বলেছে 24 ঘন্টার মধ্যে আপনাকে আমি জানাবো যে কোথাকার সেই মহিলা। পর সেখানে এফআইআর হয়েছে, কিন্তু এফআইআর তার বাবা করেনি, প্রতিবেশী মেম্বার, বিজেপির মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, সে করেছে। তাদেরকে অন্ধকারে রেখে দিয়েছে। সে করেছে, যাই হোক তার ভিত্তিতে গুয়াহাটি থেকে তাকে ধরে আনা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকার চাঞ্চল্য দেখা দেয় এবং নিরীহ মেয়ে পরিবারটাও খুব নিরীহ। তো স্বাভাবিকভাবেই আমরা জানার পরে গতকালকে আমরা ছড়ায় যাই। খুবই ইন্টারভিউর এলাকা, রাবার বাগানের ভেতরে বাড়ি, অনেক দূরবর্তী এলাকা, কমলপুর হালাবাড়ির থেকে অনেক ভেতরে। আমরা সেখানে গিয়ে ডিটেলস আমরা জানতে পারি। আমরা যখন কথাবার্তা বলি, তারপরে পঞ্চায়েত সমিতির মেম্বার সেখানে উপস্থিত হয় এবং তার সেও বলে মেয়েটার কোনোরকম দোষ ছিল বলে সেও বলেনি। এবং এই যে হত্যা, এরকম নৃশংস অটো থেকে নামিয়ে প্রকাশ্য দিয়ে দেওয়া, অটোওয়ালা সাক্ষী দিয়েছে, অটোওয়ালাকে মারবার জন্য চেষ্টা করেছে, সে কোনোরকমে পালিয়ে গেছে। এই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যে অতীতে কখনো ঘটেনি। হ্যাঁ হয়েছে, নারী নির্যাতন হয়েছে, পারিবারিক নির্যাতন হয়েছে, রেপও হয়েছে, কিন্তু এই ধরনের প্রকাশ্য দিনের বেলা নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে জায়গায় মেরে ফেলা, হত্যা করা, এ ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি।
বিজেপি সরকার আজ পর্যন্ত ক্ষমতায় আসার পর থেকে 53 মাস চলছে, 52 মাস প্রায় অতিক্রান্ত হচ্ছে, তাদের মেয়াদও শেষ হয়ে আসছে প্রায়। আজ পর্যন্ত একটা সর্বদলীয় বৈঠকও করে রাজ্যে এইভাবে নারী নির্যাতন করছে। নারীদের নির্যাতন হলো নারীদের কাছে সবচেয়ে বড় জিনিস। এটার উপরে যেভাবে হস্তক্ষেপ হচ্ছে এবং তার বাইক বাহিনী বিশেষ করে যেখানে আমরা দেখছি সেখানে বিজেপি কর্মী নেতৃত্ব এরাই ধরা পড়ছে, এরাই অ্যারেস্ট হচ্ছে। কিন্তু যে শাস্তি এই কাজের জন্য হওয়ার কথা আইন অনুযায়ী আমরা দেখছি না, তারা বেকসুর খালাস হয়ে যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত এসপির কাছ থেকে কোনো রেসপন্স পেলাম না যে সে মহিলার কথাটা প্রচার করা দেহ পাওয়া যাচ্ছে। ইদানিংকালে আপনারা জানেন কমলপুরে মামুন ছাড়া সুরেন্দ্র মালাকারে 22 বছরের মেয়ে, তার বিয়ে হয়েছে, তার ছোট 4-4.5 বছরের একটা শিশু কন্যা হয়েছে। তার স্বামী বেঙ্গালুরু থাকে, কিন্তু মেয়েটার বাড়িতে খুব নির্যাতিত হচ্ছে, যার জন্য তার বাবা স্বামীর বাড়ি থেকে তাকে নিয়ে আসে। তারপর সে কলেজে পড়াশোনা করে এবং কলেজ থেকে যেহেতু ছোট মেয়ে আছে, সে এটা চিন্তা করেছে যে আমি যদি নার্সিংটা করি তাহলে পরে আমার পেশার ক্ষেত্রে সুবিধা হবে। সে বেঙ্গালুরুতে নার্সিং করার জন্য সে অ্যাডমিশন নেয়। ইতিমধ্যে অনলাইনে ক্লাস চলছিল, কিন্তু দেখা গেল যে একটা যুবক সে প্রতিনিয়ত তাকে চেষ্টা করছিল, প্রতিনিয়ত ব্ল্যাকমেল করছিল এবং তার বিভিন্ন রকমের ছবি স্টক করে সেটাকে ভাইরাল করার চেষ্টা করছিল। সে অনেক অনুরোধ করেছে, কিন্তু সে শুনে। সেদিন 10 তারিখ 10 এপ্রিল সে এটা তার পরিবারে জানানোর জন্য একটা অটো করে গিয়েছে। গিয়ে বাড়িতে তার মাকে, ছেলের মাকে, রাহুল ধর ছেলেটার নাম, তার মাকে জানায়। তার মা ফোন করে তাকে কথাবার্তা বলে, তারপরে সে বাইকে চড়ে বাড়িতে আসে। মেয়েটা বলে বাইকে করে আবার বাড়িতে ফিরছে, কাছাকাছি ছিল, তার বাড়ির কাছাকাছি। সেখানে গিয়ে সে সামনে অটোর সামনে বাইক দাঁড় করিয়ে তারপরে মেয়েটাকে টেনে অটো থেকে নামা। সেখানে অনেক তর্ক বিতর্ক হয়, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় বাইকের যে সিট রয়েছে তার নিচে ধারালো অস্ত্র রয়েছে, সেখান থেকে সেই অস্ত্র বের করে যথেচ্ছভাবে মেয়েটাকে কুপিয়ে জায়গা তা ব্যবহার করে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা এই আসামি কঠোর শাস্তি দাবি করছি। আইন অনুযায়ী তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। ভবিষ্যতে এই ধরনের কাজ যাতে করার জন্য অন্য কোনো যুবক এরকম সাহস না পায়, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে তার করে। এবং অন্যান্য ক্ষেত্রে আমরা কাঠামোতে দেখেছি একটা মেয়েকে রাবার বাগানে তাকে মেরে পাশে ফেলে দিয়েছে। আমাদের নারী সমিতি থানায় ডেপুটেশন দিয়েছে, তো এটাই তো বড় কথা নয়। কাজেই আমরা রাজ্যে সর্ববৃহত্তম আন্দোলন আমরা এগুলিকে গড়ে তুলব। যদি সরকার হস্তক্ষেপ না করে, এগুলো যদি বন্ধ না করে এবং তাদের যদি আইন অনুযায়ী তাদের যদি কঠোর শাস্তি না হয়, প্রকৃত আসামি যদি অ্যারেস্ট না হয়, তাহলে পরে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা যাব।